আসসালামু আলাইকুম। সাধারণ গ্রাহকদের কাছ থেকে অভিযোগ উঠেছে তারা বিভিন্ন সরকারি বা বেসরকারি ব্যাংকগুলো থেকে সঞ্চয়পত্র ক্রয় করার পরবর্তীতে কোনো ধরনের সেবাই পাচ্ছে না। সেটা সোনালী ব্যাংক হোক বা রূপালী ব্যাংক হোক বা জনতা ব্যাংক হোক বা সিটি ব্যাংক হোক, যেই ব্যাংকই হোক না কেন, এই কথাটা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত পৌঁছেছে। তাই বাংলাদেশ ব্যাংক কিন্তু এবার কড়াকড়ি আরোপ করেছে, কেননা সঞ্চয়পত্র ক্রয় পরবর্তী সাধারণ গ্রাহকরা যদি ব্যাংক থেকে ক্রয় করে তাহলে সেই সকল ব্যাংকগুলো সাধারণ গ্রাহকদের কোন ধরনের সার্ভিস বা সেবা প্রদান করতে বাধ্যগত, এটি কিন্তু বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে সার্কুলার জারি করার মাধ্যমে প্রকাশ করে দিয়েছে। ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে, সো ভিডিওটা লাইক করে কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। সঞ্চয়পত্র ক্রয় পরবর্তী কোন ধরনের সেবা আপনি পেতে পারেন বা কোন ধরনের সেবা আপনি অবশ্যই পাবেন, ভিডিওটা শেয়ার করার মাধ্যমে সকল মানুষকে এই বিষয়টি জানিয়ে দেওয়ার রিকোয়েস্ট করছি। বাংলাদেশ ব্যাংক যে সার্কুলার জারি করেছে, এখানে বলা হয়েছে উক্ত সার্কুলারে জাতীয় সঞ্চয় স্কিমের আওতাধীন ইনস্ট্রুমেন্ট সমূহ সঞ্চয়পত্র ও সঞ্চয় বন্ড বিক্রয়কালে ও বিক্রয় পরবর্তী অন্যান্য সেবা প্রদানের বিষয়ে কতিপয় নির্দেশনা দেওয়া হয়েছিল। তথাপি সঞ্চয় স্কিমের অর্জিত মুনাফা থেকে উৎসেকর কর্তনের সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে সঞ্চয়পত্র ক্রয়ধারী বা বিনিয়োগকারীদের হয়রানি করা হচ্ছে। উৎসেকর কর্তনের সনদপত্র প্রদানের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের নিকট থেকে চার্জ গ্রহণ বা টাকা নেওয়া হচ্ছে। সঞ্চয়পত্র ইস্যু পরবর্তী, যেমন সঞ্চয়পত্র ক্রয়ধারীদের মোবাইল নাম্বার পরিবর্তন বা সংশোধন, ব্যাংক হিসাব সংশোধন বা ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু, উৎসেকর কর্তনের সার্টিফিকেট প্রদান ইত্যাদি, এই সকল সেবা সাধারণ সঞ্চয়পত্র ক্রয়ধারীরা পাচ্ছে না। এ সকল প্রদানের ক্ষেত্রে বিলম্ব করায় প্রভৃতি অভিযোগ পাওয়া যাচ্ছে। এছাড়াও পেনশনার সঞ্চয়পত্রের বিধিমালা অনুযায়ী উপযুক্ত ব্যক্তির নিকট থেকে সঞ্চয়পত্র বিক্রি না করা এবং অনুপযুক্ত ব্যক্তির নিকট সঞ্চয়পত্র বিক্রি করার অভিযোগ উঠছে। এমত অবস্থায় নির্দেশনাসমূহ অনুসরণ করার জন্য আপনাদেরকে পরামর্শ প্রদান করা হলো। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যে সার্কুলার প্রকাশ করেছে, এই সার্কুলারে বলা হচ্ছে যে সঞ্চয়পত্র ক্রয় করার পরবর্তীতে আপনি যদি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান, এটি কিন্তু পরিবর্তন করতে পারবেন। জাস্ট আপনি যেই ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করেছেন সেই ব্যাংকে একটা লিখিত আবেদন দিতে হবে। এছাড়া আপনি সঞ্চয়পত্র ক্রয় করার সময় যেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন, এটি হয়তোবা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, তো এই নাম্বারটাও কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। এখানে কিন্তু এই সার্কুলারে স্পষ্টভাবে বাংলাদেশ ব্যাংক এটি কিন্তু জানিয়ে দিয়েছে। এছাড়া সঞ্চয়পত্র ক্রয় পরবর্তী সঞ্চয়পত্র মেয়াদ পূর্তির আগেও কিন্তু আপনি চাইলে ভাঙাতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট নিয়ম মেনে ভাঙাতে হবে। এবং সঞ্চয়পত্র ক্রয়ের স্লিপ যদি হারিয়ে যায় তাহলে ডুপ্লিকেট সঞ্চয়পত্রের সার্টিফিকেট ইস্যুও করার জন্য কিন্তু ব্যাংকসমূহকে একদম বাধ্যবাধকতামূলক নির্দেশনা প্রদান করা হয়েছে, যেই সেবাগুলো কিন্তু একজন সাধারণ গ্রাহক হিসাবে আপনি অবশ্যই পাবেন। 2 নম্বরে বলা হয়েছে সঞ্চয়পত্র ইস্যু পরবর্তী বিভিন্ন সেবা প্রদান, বিনিয়োগকারীদের মোবাইল নাম্বার সংশোধন বা পরিবর্তন, ব্যাংক হিসাব সংশোধন, ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু বা উৎসেকর কর্তনের সার্টিফিকেট প্রদান ইত্যাদি ক্ষেত্রে ডিএমডি সার্কুলার 01/2022 তারিখ 20 জুলাই 2022 নির্দেশনা কিন্তু অবশ্যই অনুসরণ করতে বলেছে। এছাড়া সঞ্চয়পত্রের উৎসেকর কর্তনের যে সার্টিফিকেটটা রয়েছে, সেই সার্টিফিকেটটাও কিন্তু আপনি সঞ্চয়পত্র ক্রয়ধারী হিসাবে একদম ফ্রিতে আপনি চার্জ ছাড়াই কিন্তু পাবেন। এটি সরকারি বেসরকারি যে কোনো ব্যাংক কিন্তু দিতে অবশ্যই বাধ্য। কোনো চার্জ গ্রহণ ব্যতীতই বিনিয়োগকারীদের সঞ্চয় স্কিমের অর্জিত মুনাফা থেকে উৎসেকর কর্তনের সার্টিফিকেট দ্রুততম সময়ে প্রদান করতে বলা হয়েছে, যেটা আগেই বললাম। পেনশনার সঞ্চয়পত্র ইস্যু করার ক্ষেত্রে পেনশনার সঞ্চয়পত্র নীতিমালা 2004 সংশোধিত 2015 এবং ডিএমডি সার্কুলার লেটার 06/2021 তারিখ 15 নভেম্বর 2021 নির্দেশনা অনুসরণ করতে বলা হচ্ছে। এবং লাস্টে 3 নম্বরে বলা হচ্ছে ব্যাংক কোম্পানি আইনের 1991 সালের 45 ধারা ক্ষমতা বলে আপনি কিন্তু এই সেবাগুলো অবশ্যই পাবেন এবং সকল ব্যাংকেই কিন্তু এটি মানতে একদম বাধ্যবাধকতা নির্দেশনা দেওয়া হয়েছে। তো আপনি যদি বিভিন্ন সরকারি বা বেসরকারি যেই ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করেন,
আপনি যদি এই সকল সার্ভিস না পান বা আপনাকে যদি হেনস্থা করা হয়, তাহলে উপায় হিসাবে বাংলাদেশ ব্যাংক কিন্তু সরাসরি এই সার্কুলারের নিচের দিকে একটা ফোন নাম্বার দিয়েছে বা একটা মেল অ্যাড্রেস রয়েছে। তো এই ফোন নাম্বার বা মেল অ্যাড্রেসে আপনি সরাসরি কিন্তু যোগাযোগ করার মাধ্যমে বিষয়টা তাদেরকে জানাতে পারবেন আরও স্পষ্টভাবে। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো সঞ্চয়পত্র সংক্রান্ত আপনার যদি কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমি উত্তরটি জেনে থাকি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন।